ओम नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापोहारिणे। শ্রী ভগবানের অশেষ কৃপায় আমরা সমবেত হয়েছি স্বামী বিবেকানন্দের পত্রাবলী নিয়ে আলোচনা করব বলে। আমরা ব্যবহার করছি স্বামী বিবেকানন্দের বাণী ও রচনার ষষ্ঠ খণ্ড থেকে। আমরা বিগত দিন আধখানা একটি চিঠি পড়েছিলাম, সেটি ৭৪ নম্বর চিঠি, আলাসিঙ্গা পেরুমলকে লেখা চিঠি। এর তারিখটা ছিল চিকাগো ২রা নভেম্বর ১৮৯৩ খ্রিস্টাব্দ। সদ্য শিকাগো মেলা শেষ হয়েছে এবং শিকাগো মেলা শেষ হওয়ার পরে তিনি আলাসিঙ্গা পেরুমলকে তার অভিজ্ঞতার কথা লিখছিলেন এবং একই সঙ্গে আমরা যেখানে শেষ করেছিলাম সেখানে তিনি আমেরিকান মেয়েদের কথা লিখছেন। আমেরিকান নারী এবং সাধারণ লোকের সঙ্গে এ যেন নারীদের শ্রমজীবীগণের স্বর্গস্বরূপ। আমেরিকার নারী ও সাধারণ লোকের সঙ্গে আমাদের দেশের তুলনা করলে তৎক্ষণাৎ তোমার মনে এই ভাব উদিত হইবে। আর এই দেশ দিন দিন উদার ভাবাপন্ন হইতেছে। ভারতে যে দৃঢ়চর্ম খ্রিস্টান দেখিতে পাও, তাহাদের দেখিয়া ইহাদের বিচার করিও না। তাহারা এখানেও আছে বটে, কিন্তু তাহাদের সংখ্যা দ্রুত কমিয়া যাইতেছে। আর যে আধ্যাত্মিকতা হিন্দুদের প্রধান গৌরবের বস্তু, এই মহান জাতি দ্রুত তার দিকে অগ্রসর হইতেছে। এই আমাদের পোপ ফ্রান্সিস, যার প্রয়াণে সারা বিশ্ব খুব আবেগপ্রবণ হয়ে পড়েছে, তার মূল কারণ হচ্ছে তার এই উদার ভাব। তিনি এদের ভেতরে উদার, অনেক বছর পরে এরকম একজন উদার ভাবাপন্ন পোপ এসেছেন। তিনি জনগণের কথা বলেন, জনগণের ভাষায় কথা বলেন। শুধু তাই নয়, তিনি জনগণের মধ্যে কাজ করতে ভালোবাসেন। এর আগে যখন তিনি বুয়েনোস আয়ার্সে ছিলেন, বিশপ ছিলেন, তখন তিনি সেখানে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতেন। ছবি দেখাচ্ছিল, মেট্রো রেল তিনি ব্যবহার করতেন। সাধারণ মানুষের মধ্যে দিয়ে চলতেন, যাতে চার্চে যথেষ্ট টাকা বাঁচে তাই দিয়ে গরিব মানুষদের জন্য করবেন। আপনারা অনেকেই দেখেছেন তার পোশাক বেশভূষা। তিনি যখন পোপ হয়ে এলেন, পোপের যে সেই নির্দিষ্ট পোশাক, সেটি তিনি পরতে রাজি হননি। এমনকি পোপের জন্য যে সোনার ক্রস, যেটি সব পোপেরা গলায় পড়েছেন, সেটি তিনি পরেননি। তিনি তার কার্ডিনালের যে রূপোর ক্রসটি ছিল সেইটি পড়েছেন এবং সাধারণভাবে অত্যন্ত দিনহীন থেকেছেন, সাধারণ মানুষের মতো করে কথা বলেছেন। এই যে উদার ভাবাপন্ন, এটা হচ্ছে খ্রিস্টান ধর্মের কথা। পোপ সেন্ট ফ্রান্সিসের জীবনকে ধারণ করেছে। তিনিও এরকম সাধারণ জীবন যাপন করেছিলেন। তিনি তার পোশাকের ভেতরে চটকে, তিনি তার বাবা খুব ধনী ছিলেন, যখন এক এক করে সব ছেড়ে দিতে বললেন, মাথা থেকে পা অবধি যা কিছু পরে আছে সব আমার দান, তাহলে তোমারটা কি? তখন তিনি সব কটি খুলে ফেলে বললেন, যা কিছু তোমার ছিল সব ছুঁড়ে ফেলে দিলাম, আমি আমারটুকু নিয়ে যাত্রা করলাম। পরে যখন তার সেই নিয়ে শুরু হলো, ছেলেরা যখন তার সঙ্গে যুক্ত হলো, তখন তাদের পোশাক হলো এই ফেলে দেওয়া কাপড়। অনেক সময় সিনেমায় দেখানো হয় তারা বস্তা পরতেন, বস্তাকে কেটে তারা লজ্জা নিবারণ করতেন। অত্যন্ত সাধারণভাবে থেকেছেন, সাধারণ জীবনযাপন করেছেন। এর এই জীবন প্রভাবিত করেছিল পোপ ফ্রান্সিসকে। আমরা এগোবো। হিন্দু যেন তাহার ধর্ম ত্যাগ না করে, তবে ধর্মকে উহার নির্দিষ্ট সীমার ভিতরে রাখিতে হইবে, আর সমাজকে উন্নতির স্বাধীনতা দিতে হইবে। ভারতের সকল সংস্কারগণই এই গুরুতর ভ্রমে পড়িয়াছেন যে পৌরোহিত্যের সর্ববিধ অত্যাচার ও অবনতির জন্য তারা ধর্মকেই দায়ী করেছেন। সুতরাং তাহারা হিন্দুর ধর্মরূপ ও অবিনশ্বর দুর্গকে ভাঙিতে উদ্যত হইলেন। এর ফল কি হলো? নিষ্ফলতা। বুদ্ধ হইতে রামমোহন রায় পর্যন্ত সকলেই এই ভ্রম মনে করিয়াছিলেন যে জাতিভেদ একটি ধর্মবিধান। সুতরাং তাহার ধর্ম জাতি উভয়কেই একসঙ্গে ভাঙিতে চেষ্টা করিয়া বিফল হইয়াছিলেন। এ বিষয়ে পুরোহিতগণ যতই আবল তাবল বলুন না কেন, জাতি একটি অচলায়তন পরিণত সামাজিক বিধান ছাড়া আর কিছু নয়। উহা নিজের কার্য শেষ করিয়া এক্ষণে ভারতগণকে দুর্গন্ধে আচ্ছন্ন করিয়াছেন। ইহা দূর হইতে পারে কেবল যদি লোকের হারানো সামাজিক স্বাতন্ত্র্য বুদ্ধি ফিরিয়া আনা যায়। ধর্ম আমাদের উন্নত করে, ধর্ম আমাদের ভেতরের মানুষকে উন্নত ভাবনায় ভাবিত করতে পারে। কিন্তু ধর্মীয় বিশ্বাস, কোন ধর্মমতটি ভালো
এই ধর্মীয় বিশ্বাসটি যদি আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় তাহলে কিন্তু হবে না। ধর্ম হচ্ছে বেস, যেটার উপর দাঁড়িয়ে আমরা কাজ করি। আপনি একটা আপেল কিনে নিয়ে এসছেন, সেই আপেলটা কেটে আপনি প্লেটে সাজিয়ে দেবেন, না অ্যাপেলটিকে কোটি কোটি টুকরো করে তাই দিয়ে অ্যাপেল কাস্টার্ড করবেন, এটা কিন্তু আপনার মত। আপেলের এর মধ্যে কোনো দোষ নেই। আপনি যদি বলেন আপেলগুলো, আপনার বাড়ির লোকজন যদি আপনাকে বলে আপেল পেলেই হয়েছে, আমার মা খালি অ্যাপেল কাস্টার্ড করে, সে দোষ আপনার। আপনি কেমন করে সেটা প্রয়োগ করেছেন সেটা আপনার বিষয়। ঠিক সেই রকম ধর্ম আমাদের উদার হতে শিখিয়েছে, কিন্তু এটিকে অনেক সবাই মনে করেছেন যে জাতিভেদ প্রথা হিসেবে করা হয়েছে, তা কিন্তু নয়। ধর্মীয় অনুশাসন 4 বর্ণকে অবশ্যই ভাগ করেছে। বলছেন ভগবানের মুখ থেকে সৃষ্টি হয়েছে ব্রাহ্মণ, তার বাহু থেকে সৃষ্টি হয়েছে ক্ষত্রিয়, তার শরীরের মধ্য অংশ থেকে বৈশ্য এবং পা থেকে শূদ্র। সেদিনকে একজন প্রশ্ন করেছিলেন, ভগবান এরকম কথা কেন বলছেন? মুখ হচ্ছে যেখানে আমরা ভাবকে প্রকাশ করতে পারি, উন্নততর মেধা। এটা যে এখন যে বামুনের ছেলেকেই বামুন হতে হবে তা কিন্তু নয়। উন্নততর মেধার মানুষ, যারা ব্রহ্মের সন্ধান করবেন, যারা ব্রহ্মকে সন্ধান করতে গিয়ে নিজেদের জীবনের ভিতরে আমূল পরিবর্তন আসবেন, তারা হলেন ব্রাহ্মণ। যারা বাহু বলে জগৎকে রক্ষা করবেন, সমস্ত মানুষকে রক্ষা করবেন, যারা মানুষ কেমনভাবে চলবে তার বিধান দান করবেন, তারা হলেন ক্ষত্রিয়। কিন্তু ব্রাহ্মণের এই যে পড়ানো এবং ক্ষত্রিয়ের এই যে রাজকীয়তা, এটা তখনই বজায় থাকে যখন অর্থের প্রবাহ থাকতে থাকে। অর্থের প্রবাহ থাকবার জন্য শূদ্রের এই অর্থের প্রবাহ থাকার জন্য বৈশ্যের প্রভাব থাকা দরকার, যিনি এই প্রবাহ ব্যবস্থাটিকে চালু করে রাখতে পারবেন। আর শূদ্র এই ত্রিবর্ণের সেবা করবেন। আগে গুরুগৃহে যাবার অধিকার ছিল ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য। অনেকে এটা নিয়ে খুব হাসাহাসি করেন, তা নয়। 3 বর্ণ যেত মেধার ভিত্তিতে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য। তাহলে শূদ্র কি করবে? সে ব্রহ্মজ্ঞান লাভ করবে না? সে অবশ্যই ব্রহ্মজ্ঞান লাভ করবে। সেই 3 বর্ণের সেবা করতে গিয়ে তাদের আচরণের মধ্যে দিয়ে ব্রহ্মজ্ঞান লাভ করবে। মানুষ যত উন্নততর জীবনযাপন করে, মানুষ যত শিক্ষিত হয়, তত তার ভিতরে একটা পলিশনেস তৈরি হয়। কালকেই শুনছিলাম সত্যজিৎ রায়ের, এই কয়েকদিন আগে 2রা মে সত্যজিৎ রায়ের জন্মদিন ছিল। সত্যজিৎ রায় তার জীবন দর্শনের কথা বলছেন। জীবন দর্শন তো বটেই, যেটা সবচেয়ে বেশি আকর্ষণ করছেন তার বলার, তার ভাবনা চিন্তার মৌলিকত্ব। এটা মেধা না থাকলে হয় না। দেখবেন আমাদের সাধারণ মানুষ, এই যে দীঘায় যে মন্দির হলো, 2 দল মিলে একে অপরের সাথে ঝগড়াঝাটি করছে। 2 দলের যদি ভালো করে বক্তৃতা শুনে থাকেন তাহলে বুঝতে পারবেন এই 2 দলের কেউ উচ্চ মেধার অধিকারী নয়। তারা একটা হাউমাউ করে চলেছেন, তারা কেউ উচ্চ মেধার অধিকারী নয়। উচ্চ মেধার অধিকারী হলে এটা হয় না, এটা কখনো হতে পারে না। এমনকি যে দৈতাপতিদের তারা মাঝখানে এনে দাঁড় করিয়ে রেখেছেন, তারাও কিন্তু সেই অর্থে ভুলে গিয়েছেন। তারা তাদের পূজা অর্চনা এই বিধিটাকে উন্নত করে রেখেছেন। জগতের নাথ যিনি, যার সেবা করেন, যিনি সবার প্রভু, যিনি সবার ঈশ্বর, তাঁর কাছে থেকেও এদের যারা নিত্য তার সেবা করে, সেই জগতের নাথের উদার ভাব তাদের মধ্যে আসেনি। স্বামীজি সেই কথাই বলছেন যে যদি আমাদের সমাজ সংস্কারকরা এটি বুঝতে না পারেন তাহলে কিন্তু সব কিছুতে নিষ্ফল হবে। তখন তারা সমাজ সংস্কার করতে গিয়ে একটি নতুন মতের সৃষ্টি করবে। হিন্দু ধর্মের মধ্য থেকে উদ্ভূত হলো বৌদ্ধ ধর্ম, কিন্তু সেটা একটা আলাদা পৃথক একটি ভাবনা হিসেবে দেখা দিল, এবং সেটা শেষের দিকে কখনো কখনো অস্ত্রের মাধ্যমে প্রচার হতো। যেরকম ইসলাম প্রচার হয়ে থাকে, খ্রিস্টানিটিও প্রচার হয়েছে। এবং সবাই পরবর্তীকালে রাজা রামমোহন রায়ও তারা মূল কাঠামো থেকে বেরিয়ে গিয়ে একটা নতুন কাঠামো তৈরি করলো। যে স্ট্রাকচারটা আমাদের ওখানে অন্নপূর্ণা পূজা হয়ে থাকে, আমাদের প্রত্যেকবার আলাদা আলাদা কাঠামো হতো। ফলে এবছর ঠাকুর ছোট, তারপরের বছর ঠাকুর বড়, তারপরের বছর ঠাকুর আরেকটু ছোট, এরকম হতো। আমরা গোটা একটা নতুন কাঠামো তৈরি করলাম, স্ট্যান্ডার্ড সাইজ। গত 2 বছর ধরে একই মাপের প্রতিমা হচ্ছে। কাঠামোটা ঠিক থাকুক, কাঠামোটাকে কিভাবে আমরা উন্নততর করতে পারবো সেটা। আমরা যখন ওই কাঠামোতে আগে ওখানকার মুখ দিয়ে তৈরি করতাম, এখন থেকে গত 2 বছর ধরে ওই কাঠামোর ওপর কুমারটুলি থেকে টানা টানা চোখের দুর্গার মুখ,
মাটির জটাওয়ালা শিবের মুখ করা হলো। কাঠামোটা এক, কিন্তু তার মানোন্নয়ন করা হলো। সেইটি হচ্ছে কথা। সমাজ সমাজের মতোই থাকবে। সে আমাকে সবসময় শেখাবে সত্যম বদ ধর্মম চর, সত্য কথা বলো এবং ধর্মপথে চালিত থাকো, অধর্মের কিছু করো না, এটা সে আমাদের শেখাবে। এটা হচ্ছে ধর্মের কাজ। আমাদের সমাজ, আমাদের ধর্ম আমাদের এইভাবে যাবে। এর মধ্যে উন্নততর চিন্তা দিলে আপনা আপনি জিনিসটা ভালো হতে থাকে। একটা রান্নার গল্প বলি। আপনারা যখন ফিরনি তৈরি করছেন, চাল দিয়ে দুধ দিয়ে করে তৈরি করছেন, ঘন করে তার তৈরি হচ্ছে। এই করবার সময় যে যত ফাইন করবে চালটা, তার ফিরনি তত সুস্বাদু হবে। সেইখানেই শেষ নয়, ওই চাল এবং দুধের মিশ্রণ করতে গিয়ে অনেক সময় একটা গন্ধ আসে। সেইটাকে কাটানোর জন্য ওই যে এক ধরনের ভ্যানিলা এসেন্স দিয়ে থাকে, সেই যে অদ্ভুত একটা হালকা গন্ধ হতে থাকবে, সেটা কিন্তু বুঝতেই দেবেন এটা চাল এবং দুধ দিয়ে তৈরি, একটা অন্যরকম জিনিস। এই যে কত ফাইন করে আপনি করবেন, তত আপনার জিনিসটা ভালো হবে। সমাজ একটা বেসিক কাঠামো তৈরি করে দিয়েছে, ধর্ম একটা বেসিক কাঠামো তৈরি করে দিয়েছে। তার ভিতরে যেতটুকু বদল, যেটুকু যুগ প্রয়োজন, সেইটুকু করলেই হবে। সেটা না করলে কোনোভাবেই কিছুতে হবে না। তাই বলছেন যে এরা যখন নিজেদের আলাদা ধর্মমত তৈরি করলেন, আলাদা ধর্মমত তৈরি করতে গিয়ে মূল ধারা থেকে বিচ্যুত হয়ে যাওয়ার পরে পরবর্তীকালে যে ধারাটি এত উন্নতি প্রাপ্তি হয়েছিল, সেটি ধীরে ধীরে অবনত হয়ে গেল। আর আলাদা করে তাদের আইডেন্টিটি রক্ষা করা যায় না। আপনাদের যাদের কলকাতায় থাকার সুযোগ হয়েছে, তারা অবশ্যই গিয়ে দেখবেন আমাদের কলকাতার ব্রাহ্ম সমাজের অবস্থা। তাদের যে আলাদা আলাদা করে সর্বশেষ ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ, সাধারণ আদি ব্রাহ্ম সমাজ, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ, সাধারণ ব্রাহ্ম সমাজ এবং নববিধান ব্রাহ্ম সমাজ। ব্রাহ্ম সমাজ যে ভেঙে 4টি জায়গায় এসেছেন, 4 জায়গার অবস্থা গিয়ে দেখবেন, মাঘী পূর্ণিমার সময় দেখবেন কয়েকজন মাত্র উপস্থিত হন, কয়েকটি মাত্র পরিবার। সিমলাতে এমন অবস্থা, রাজা রামমোহন রায়ের প্রচলিত করা কেশবচন্দ্র সেনের যাওয়া সেই সিমলা রামমোহন, এই ব্রাহ্ম সমাজ এখন তারা বাধ্য হয়ে রামকৃষ্ণ মিশনকে দিতে বাধ্য হয়েছে। সেই ব্রাহ্ম সমাজেই সিমলা রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়েছে। যদিও সেখানকার এখন যারা ব্রাহ্ম সমাজী যারা দাবি করছেন, তাদের জমিটার ওপরই বেশি লোভ বেশি, সমাজ তার প্রার্থনা তার প্রতি লোভ নেই। বহু ধর্মমত বহু জায়গায় নষ্ট হয়ে গেছে। আমরা দেখেছি যে চার্চে ঠাকুর গিয়েছিলেন, হোলি ট্রিনিটি চার্চ, আমরা স্কুলে পড়ার সময় দেখেছি রবিবার একবারে উপচে পড়ছে মানুষের ভিড়। কলকাতায় আসার পর অনেকবার সেই চার্চের সামনে গিয়ে দেখেছি, মানে গুটি কয়েক, কোনা গুনতে পারা যায়, 1 2 3 4 5 6 এরকম করে গুনতে পারা যায়। ধর্মের প্রতি যে আকর্ষণ, সেটা হারিয়ে ফেলেছে। কোনো কিছু দিয়ে কখনো কোনো কিছু করা যায় না। আপনি যদি আপনার মনকে আপনি যদি সাহায্য না করেন, তাহলে হয় না। এই মোহাম্মদ ইউনুস যখন নোবেল পেয়েছিলেন, তখন ভারী সুন্দর কথা বলেছিলেন। মাইক্রো ক্রেডিট ভাবনাটা কীরকম, তিনি স্বামীজির একটি কথাকে উল্লেখ করে বলেছিলেন, কোনো একটি ক্ষুধার্ত মানুষকে যদি রোজ খাবার দেওয়া যায়, তাহলে তার ক্ষুধা মেটে। কিন্তু ক্ষুধার্ত মানুষকে যদি মাছ ধরতে শিখিয়ে দেওয়া হয়, তার মনের খিদে মেটে, তার পেটের খিদে মেটে। আমি এই দ্বিতীয় পন্থাটি অবলম্বন করার চেষ্টা করেছিলাম। ধর্মকে তখনই উন্নয়ন করা সম্ভব, সমাজকে যখন উন্নয়ন করা সম্ভব, যখন সমাজের মানুষের মানসিকতাকে উন্নত করবেন। নাহলে উন্নত মানসিকতা থাকলেও আমরা কিছু করে উঠতে পারবো না। এই যে দেখুন এখনকার যে আমরা এখানে যাই, এই বিভিন্ন এখানে আসার পরে অনেকগুলো, এখানে সব জায়গায় এই বৈশাখ মাস জুড়ে কীর্তন হতে থাকেন। এই নিত্যানন্দ মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভু বিভিন্ন সমাজে আসেন, গ্রামের মাঝখানে আটচালা আছে, সেইখানে আসেন, কীর্তন হতে থাকে। আগের কীর্তন শুনেছি, আর এখন সেদিনকে কীর্তন শুনলাম, এবং কলকাতার ঠাকুর ভাসানের সঙ্গে কোনো অংশে ফারাক নেই। তাসা বাজানো সবই হচ্ছে, হরিল লুট হচ্ছে, ছেলেমেয়েরা, গ্রামের ছেলেমেয়েরা, মানুষজন সবাই হরিল লুটের বাতাসা কুড়িয়ে খাচ্ছেন, আমরাও বাতাসা কুড়িয়ে খেলাম, এই সবই হচ্ছে। কিন্তু সেই যে কীর্তনের ভাবটা পরিবর্তন হয়ে গেছে, অন্যরকম হয়ে গেছে। এই যে উচ্চ ভাবটা ধরে রাখার জন্য তার স্বাদ, উচ্চ জিনিসের স্বাদের প্রতি মানুষের ভাবনা চিন্তা ধরিয়ে রাখা উচিত। আমাদের সিস্টার নিবেদিতা স্কুল একটা একরকম একদমই অন্য রকমের স্কুল। আমরা যদি দূর থেকে বা তার ডকুমেন্টারি দেখি, তাহলে দেখব
জোর করে এখানে অনুশাসন পালন করা হয় না। অনুশাসনের প্রয়োজনীয়তা কতটা, পড়াশোনার গুরুত্ব কতটা, এটা দেখলেই বোঝা যায়। নরেন্দ্রপুরের ছেলেরা যে ভীষণ ভালো রেজাল্ট করে, তার কারণ হচ্ছে বাইরের পৃথিবীটা সেটা যেমন আছে আছে, তাদের অন্তর পৃথিবী, তাদের লেখাপড়ার যে পৃথিবী, তার সেইটিকে এত জোর দেওয়া হয় এবং সেটিকে যাতে ফ্লোরিশ করে নানাভাবে। যেমন নদী, গঙ্গা নদী যখন প্রবাহিত হচ্ছে, বহু শাখা নদী এসে তাকে সমৃদ্ধ করে, ঠিক সেরকম পড়াশোনাকে কী করে সমৃদ্ধ করতে পারবো, বহু জিনিস দিয়ে, ভালো জিনিস দিয়ে সেটিকে সমৃদ্ধ করা হয়। ছেলেদের খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হয় কে ভালো গাইতে পারে, কে ভালো বাজাতে পারে, কে ভালো মোকাবিনয় করতে পারে, কে ভালো আবৃত্তি করতে পারে, কে ভালো বাঁশি বাজাতে পারে, কে তবলা বাজাতে পারে, কে ভালো খেলতে পারে, কে ভালো তর্ক করতে পারে। প্রত্যেককে তাদের মতো করে বিকশিত হওয়ার সুযোগ দিয়েছেন। এর ফলে তাদের নিজেদের অন্তর্নিহিত ব্যক্তিত্বের যেমন বিকাশ হয়েছে, ঠিক সেমনিভাবে তার যে প্রতিভা সেটির বিকাশ হয়েছেন। স্বামীজি সেই কথাটাই বলছেন যে ইনি উহা নিজেই কার্য শেষ করে এক্ষণে ভারতগণকে দুর্গন্ধে আচ্ছন্ন করিতেছে। ইহা হই দূর করতে পারে কেবল যদি লোকের হারানো সামাজিক স্বতন্ত্র বুদ্ধি ফিরিয়া না যায়। সকলের মাঝখানে থেকেও আমি আলাদা, আমি সকলের মতো নই, আমি পালের গরু নই, এইটা যতক্ষণ না পর্যন্ত আমরা বুঝতে পারবো ততক্ষণ পর্যন্ত হবে না। এটা কিন্তু আমাদের রামকৃষ্ণ ভাবধারার মানুষজনদের ভিতরেও খুব দেখেছি। তুমি ওরকম কেন করো না, সেরকমটি কেন করো না, আমি স্বতন্ত্র, আমি শ্রীরামকৃষ্ণকে ভালোবাসি, এটা আমার জিনিস, শ্রীরামকৃষ্ণ আমার জীবন, আমি কেমন করে তাকে ডাকবো, কিভাবে তাকে ডাকবো সেটা আমার সম্পূর্ণ, কিন্তু আমি রামকৃষ্ণ মিশনে বিশ্বাসী করি। সবাই মনে করেন একই রকমের হতে হবে, রেজিমেন্টেশন করে কখনো কোনো ধর্মের সংস্কার করা সম্ভব নয়। বলছেন এখন যে কেউ জন্মিয়াছে সেই জানে সে একজন মানুষ। ভারতে যে কেউ জন্মায় সে জানে সে সমাজের একজন কৃতদাস মাত্র। স্বাধীনতাই উন্নতির একমাত্র সহায়ক। স্বাধীনতা হরণ করিয়া লাও, তার ফলে অবনতি। আধুনিক প্রতিযোগিতা প্রবর্তিত হওয়ার সঙ্গে সঙ্গে কত দ্রুত বেগে জাতিভেদ উঠিয়া যাইতেছে। এখন উহাকে নাশ করিতে হইলে কোনো ধর্মের আবশ্যকতা নাই। আর্যাবর্তের ব্রাহ্মণ দোকানদার, জুতা ব্যবসায়ী, শাড়ি খুব দেখতে পাওয়া যায়। ইহার কারণ কেবল প্রতিযোগিতা। বর্তমান গভর্নমেন্টের অধীনে কাহারও আর জীবিকায় যে কোনো বৃত্তির আশ্রয় করিতে কোনরূপ বাধা নাই। ইহার ফল প্রবল প্রতিযোগিতা। এইরূপে সহস্র সহস্র ব্যক্তি জ্বরের মতো নিচে পড়িয়া না থাকিয়া যে উচ্চ সম্ভাবনা লইয়া তাহারা জন্মগ্রহণ করিয়াছেন, তাহা পাইবার চেষ্টা করিয়া সেই স্তরে উপনীত হইতেছেন। আমরা যদি আমাদের নিজেদের অন্তর্নিহিত ব্যক্তিত্বকে বিকশিত করি, আমাদের নিজেদের স্বাতন্ত্র্যকে ঠিকঠাক রাখতে পারি, তাহলে দেখবেন অসম্ভব ভালো আমরা কাজ করছি। প্রত্যেকের যে প্রত্যেকের কাজ সেইটা যদি করতে পারি এবং আমি ওর চেয়েও ভালো কাজ করতে পারবো, এবং আমাদের এই যে কাজ হবে, এই দিদি জানেন, মল্লিকাদি জানেন, আমি কয়েকদিন আগে পোর্ট ব্লেয়ারে ওদের সঙ্গ দেখে এলাম। আমি দেখে একবারে মুগ্ধ হয়ে গেছি তাদের কাজকর্ম। যেমন যে ভালো লিখতে পারে তিনি লিখেছেন, কথিকাটা লিখেছেন, যে ভালো পাঠ করতে পারে তাকে দিয়ে কথিকা পাঠ করতে দেওয়া হয়েছে। যাদের গলা ভালো, গাইতে পারেন ভালো, তারা লিড সিঙ্গার। ওখানকার সেক্রেটারিও খুব ভালো গান গাইতে পারেন দেখলাম, কিন্তু তিনি অন্যদের, ছোটদের এগিয়ে দিয়েছেন দেখলাম। তার চেয়ে যারা জুনিয়র তারা এগিয়ে গিয়ে লিড সিঙ্গারের দায়িত্ব, তিনি পেছনে বসে আছেন, তাকেও একটা মাইক্রোফোন দেওয়া হয়েছে, কিন্তু তিনি কোনো গানই লিড করলেন না। আর 5 জনের মতো কোরাসে তিনি দাঁড়ালেন। আমার এত দেখে ভালো লাগলো। এবং সেদিনের সেই সন্ধ্যেটা আমি বললাম, এই সন্ধ্যাটা ওইটা একটা থাকলেই হতো, আর কোনো অনুষ্ঠানের প্রয়োজন ছিল না। আমি দেখে অবাক হয়ে গেলাম, সব কাজ তারা করছেন, নিখুঁত করে করছেন। আমাদের মনে আছে আমি যখন পুজো করতে গেছিলাম, আমি ওদেরকে গিয়ে বললাম যে আপনাদের সঙ্গে আমার সম্পর্ক নাড়ুর দিয়ে। সারা আশ্রমে যখন ঢুকলাম, সারা আশ্রম জুড়ে গুড়ের নাড়ুর ভুরভুরে গন্ধ বেরোচ্ছে। নাড়ুর 3টে জিনিস আছে, একটা নারকোল, একটা গুড়, আর নিরন্তর হাত এমনি এমনি করে ঘুরিয়ে যাওয়া। ঠাকুর যেন দেখাচ্ছেন আমাদের সত্তাকে আমরা যদি গুড় মানে অতিরিক্ত ভালো জিনিস দিয়ে মিষ্ট করতে পারি এবং সেটা যদি সাধনার মতো নিরন্তর এমনি এমনি চালিয়ে যেতে পারি, তার থেকে যে জিনিসটা তৈরি হবে সেটা খুব সুস্বাদু। আমি ওদের বলছিলাম কাকে বলে টাইম ম্যানেজমেন্ট। প্রথম দিন এখন যিনি সভাপতি, তখন তিনি সভাপতি ছিলেন না, তিনি এসে জিজ্ঞেস করে গেলেন, তিনি রান্নাঘরের প্রধান,
কখন কখন ভোগ চাই। আমি বললাম প্রথম দিন 7:30টায় বাল্যভোগ, পরের দিন রোজ 7টা, আর তারপরে ঠাকুরের 11টায় ভোগ উঠে গেলে 11:15। প্রথম দিন যখন প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, একটু দেরি হচ্ছে, সব ঢাকা দেওয়া আছে, সেই ঢাকার মাঝখানে দুটি কৌতূহলী চোখ দেখা যাচ্ছে। তিনি কিন্তু চোখ দিয়ে ইশারা করে আমাকে বলছেন, উই আর অল রেডি, আপনি এলেই আমরা করতে পারবো। এত ভালো লেগেছিল, মায়ের নাম করে সব সঙ্গবদ্ধ হয়ে করছেন। হয়তো আগে যেভাবে হতো এতটা হয়তো সেভাবে নেই, কিন্তু যেটা দেখে এসেছি সেটা দেখে আমি ভীষণভাবে মুগ্ধ। এইখানে এসে যেটা আমরা দেখছি যে প্রত্যেকের কাজ করছেন। তারা শুধুমাত্র ম্যানেজিং কমিটির মিটিংয়ে বসেন, শুধু কথা বলেন, চলে যান না। দে আর রিয়েলি ওয়ার্কিং ফর দি আশ্রম। প্রত্যেকের কে কীভাবে সাহায্য করতে পারে। আগের দিন আমরা বাজারে যাচ্ছিলাম, শোনা মাত্র 2জন সদস্য তারা সকালবেলায় চলে এলো, এসে আমাদের সঙ্গে নিয়ে সকালবেলা চলে গেল। সেই বাজার দোকান সারাদিন শেষ করে ফিরে এলাম। কালকে সেগুলোর ইনস্টলেশন ছিল। যে ছেলেটির কথা বলছিলাম, সে তার সারাদিনের প্রিয়জনদের সঙ্গে সঙ্গ না দিয়ে আশ্রম বাস করলো, এবং সেগুলো যখন ইনস্টলেশন শেষ হলো রাত্রির 8টা, তারপরে সে বাড়ি ফিরে গেল। আমি এই ডেডিকেশন দেখে হতবাক হয়ে গেছি। এরকমভাবে যখন আমরা মনে করি যে আমরা বিকশিত হলে, আমরা ভালো হলে আমাদের ধর্মমতকে অনেক বেশি উন্নততর করতে পারবো, এটা যতক্ষণ না আমরা বোধ করব, ততক্ষণ পর্যন্ত আমরা ধর্মে আমরা নিজেদেরকে বিকশিত করতে পারবো না। এদের ভেতরে একটা অদ্ভুত জিনিস চলছে, কম্পিটিশন চলছে। কত ভালো করে আমাদের আগের কমিটি কি ভালো করেছে, তার চেয়ে আরও ভালো করে করবো। এই কম্পিটিশন তাদের জন্য আরও ভালো কাজ করতে সাহায্য করছে। এই যখন আগেকার দিনে কলেজ স্ট্রিট মার্কেটে আমরা দেখতাম, আপনারা অনেকেই দেখেছেন, শুরুর দিকে মোহিনীমোহন কাঞ্জিলাল, ইন্ডিয়ান সিল্ক হাউস, পরপর কয়েকটা দোকান আছে। সমস্ত দালালরা দাঁড়িয়ে থাকতো। দালালদের যদি মুখের ভাষা ভারী সুন্দর, মনে হবে জীবন দর্শনের গল্প বলছে। তারা প্রত্যেক দোকানে কি স্পেশাল সারিয়েছে যেটা অন্য দোকানে নেই, সেইটা বলার চেষ্টা করছেন। অর্থনীতিতে একে বলে ক্রিয়েটিং দ্য ভ্যালু অফ ইউটিলিটি, উপযোগিতা বৃদ্ধিকরণ, উপযোগিতা বাড়ানো। এটি তারা বলে যাচ্ছেন। শুধু তাই নয়, বাইরে থেকে দাঁড়িয়ে উইন্ডো শপিং করাচ্ছেন। বেনারসি কিনতে এসে কনফিউজড বাবা, সে একেবারে দালালদের কথা শুনে, অথচ তারা ক্ষতিকারক কিন্তু কিছু নয়, এমন সুন্দর জিনিস। আমি কালকেই বলছিলাম যে ভুবনেশ্বরে দেখতে গেছিলাম সূর্য মন্দির, সেইখানে সেই গাইড আমাকে একটা জীবন দর্শনের গল্প বলেছিলেন সকালে সূর্য 3টে প্রতিমা দেখালেন। সকালে সূর্য প্রাণ সম্পদে ভরপুর, দুপুরে সূর্য মার্তণ্ড, সত্যি তার দিকে তাকানো যাচ্ছে না, রাত্রিরে সূর্য ক্লান্ত। একই মানুষের জীবনের 3 ধারা, 3টিকে স্বীকার করতে হয়। জীবন দর্শন তাই, কিন্তু এই উন্নতির ধারা যেন চলে। ওরকম সূর্য এরকম মার্তণ্ড হয়েছে বলে আমি নিজেকে আমার মতো করে ওইখানে বিকশিত করব। বিকাশ হচ্ছে তার কাজ, এবং প্রত্যেকটা রূপের সৌন্দর্য তিনি বলছিলেন। সকালের মৃদুতার সৌন্দর্য, দুপুরের তীব্রতার সৌন্দর্য, আর অবসন্নতার সৌন্দর্য। আমরা এই সৌন্দর্যগুলো দেখতে পাই না। এগুলো যদি দেখতে পাই, জীবন অনেক সুন্দর হবে, জীবন অনেক আনন্দের হবে। তিনি বলছেন, আমি এই দেশে অন্তত শীতকালটি থাকিব, তারপর ইউরোপ যাব। আমার যাহা কিছু আবশ্যক ভগবানই সব যোগাইয়া দেবেন আশা করি। সুতরাং এখন সে বিষয়ে তোমাদের কোনো দুশ্চিন্তার কারণ নেই। আমার প্রতি ভালোবাসার জন্য তোমাদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ আমার অসাধ্য। এ হচ্ছে মানুষ স্বামী বিবেকানন্দ, ঈশ্বরের ওপর নির্ভরশীল সম্পূর্ণ। তিনি অনুভব করেছেন তার এই যে কাজ, এটা তার নিজের কাজ নয়, এটা ভগবানের কাজ। ভগবান তাকে পেছন থেকে সাহায্য করছেন, কিন্তু যারা সাহায্য করেছেন তাদের প্রতি অকৃতজ্ঞ হচ্ছেন না। আমরা সাধারণত এরকম অকৃতজ্ঞ হয়ে যাই, তিনি কিন্তু এতটুকু তাদের প্রতি অকৃতজ্ঞ হচ্ছেন না। এর পরের অংশটা দেখুন, তিনি লিখছেন, আমি দিন দিন বুঝিতেছি প্রভু আমার সঙ্গে সঙ্গে রহিয়াছেন, আর আমি তাহার আদেশ অনুসরণ করিবার চেষ্টা করিতেছি, তাহার ইচ্ছা পূর্ণ হইবে। এই পত্রখানি ক্ষেত্রীর মহারাজকে পাঠাইয়া দিও এবং ইহা প্রকাশ করিও না। আমরা জগতের জন্য অনেক মহৎ কার্য করিব, আর উহা নিঃস্বার্থভাবে করিব, নাম যশের জন্য না। এটা হচ্ছে কিওয়ার্ড। যখন আমরা ভালো কাজ করতে যাই তখন এইটুকু কথা, জগতের জন্য করব, মহৎ কাজ করব এবং নিঃস্বার্থভাবে করিব, কোনো নাম যশের জন্য নয়। ইয়াস হয়েছে তখন আমাদের ওখানে
সমুদ্র অনেকখানি, প্রায় 3 কিলোমিটার ঢুকে যাওয়ার ফলে চতুর্দিকে জল ঢুকেছিল, তারপরে বেরিয়ে গেছে। দুর্গন্ধে ছড়িয়ে পড়েছে ব্লিচিং পাউডার এবং সাপ মারার যে ওষুধ, কার্বলিক অ্যাসিড, সেগুলো আমরা পাচ্ছি না। একদিন ফোন পেলাম, একদল মহিলা তারা আসছেন, তাদেরকে বাধা দিয়েও কিছু করা গেল না। আমরা এপার থেকে কোনো রকম এই ট্রলারের ব্যবস্থা করলাম না। সেই উত্তাল সমুদ্রের মধ্যে সেই পুরুষ মহিলারাই বেশি সংখ্যায়, সেই শ্রীরামপুর, উত্তরপাড়া, এইসব অঞ্চল থেকে তারা একত্রিত হয়ে এলেন। সঙ্গে করে যেমন খাবার দাবার নিয়ে এসছেন, তার সঙ্গে নিয়ে এসছেন ব্লিচিং পাউডার এবং কার্বলিক অ্যাসিড। আমি হতবাক হয়ে গেলাম। তারা যেরকমভাবে এসেছিলেন নিঃশব্দে, সেরকম নিঃশব্দে ফিরে গেলেন। কোনো রকম কিচ্ছু দাবি দেওয়া নেই, আমরা এই টাকা দিয়েছি এক্ষুনি মানি রিসিট দিন, কোনো রকম কিচ্ছু বলা বলিনি। এক অপূর্ব মানসিকতা। আমি তাদের কাছে খুব কৃতজ্ঞ। আমি মাঝে মাঝে তাদের আশ্রমে বলতে যাই, স্বামীজি বলছেন কেমন হওয়া উচিত আমাদের, এই যে সেবা যে করতে পারি, সেই সেবা করার ভাবনাটা কীরকম হওয়া উচিত। বলছেন কেন প্রশ্নে আমাদের নাহি অধিকার, কাজ করো করে মরো এই হয় সার। কেন করব, এই যে কেন করতে বলছো, স্বামীজির আছে, আমাদের মঠ রুলস এখানে আছে। যদি ওয়ার্কার তার লিডারকে সবসময় প্রশ্ন করে কেন এটা করব, কেন এটা করব, জেনারেল সোলজার যদি তার জেনারেলকে নিরন্তর প্রশ্ন করতে থাকে, তাহলে যুদ্ধ হয় না, সোলজারদের তিনি পরিচালনা করতে পারেন না। তাই তিনি যেমনটি বলছেন সেই অনুযায়ী যদি আমরা এগিয়ে যেতে পারি, তাহলে যিনি ক্যাপ্টেন আছেন তার পক্ষে সোলজারদের কন্ট্রোল করা অনেক সহজ। এটা হচ্ছে আমাদের কথা, কেন প্রশ্নে আমাদের নাহি অধিকার, কাজ করো করে মরো এই হওয়া। স্বামীজি শেষ ইয়েতেও আছে, কাজ করতে করতে মরে যাও। তিনি প্রার্থনা করছেন সাহস অবলম্বন করো, আমার দ্বারা ও তোমাদের দ্বারা বড় বড় কাজ হইবে এই বিশ্বাস রাখো। ভগবান বড় বড় কাজ করিবার জন্য আমাদিগকে নির্দিষ্ট করিয়া দিয়াছেন, আর আমরা তাহা করিব। নিজদিগকে প্রস্তুত করিয়া রাখো, অর্থাৎ পবিত্র বিশুদ্ধ স্বভাব ও নিঃস্বার্থ প্রেম সম্পন্ন হও। দরিদ্র দুঃখী দলিতকে ভালোবাসো, ভগবান তোমাদের আশীর্বাদ করবেন। এই হচ্ছে কথা। নিজেকে কীরকমভাবে বিকশিত করতে হয় উচ্চ উচ্চ গুণে। বলছেন প্রথমে বিশ্বাস করতে হয় ভগবান বড় বড় কাজ করার জন্য আর কাউকে না, আমাকেই নির্দিষ্ট করেছেন, আমি তার জেনারেল। অতএব যে কাজটি এসেছে সেটা আমাকেই করতে হবে, অন্য কেউ করে আমাকে কোনোভাবে সাহায্য করতে পারবে না। এবং এর জন্য কি কি দরকার, এক হচ্ছে পবিত্রতা, এক হচ্ছে বিশুদ্ধ স্বভাব, আর একটা হচ্ছে নিঃস্বার্থ প্রেম সম্পন্ন। এই পবিত্রতা আমাদের কি করে, পবিত্রতা আমার ছড়ানো মনকে গুটিয়ে এক জায়গায় এনে দেয়। বিশুদ্ধতা কি করে, আমার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। মন যখন ছড়িয়ে গেল তখন একাগ্র হতে সাহায্য করে। কিন্তু এই যে একাগ্র যে শক্তি, সেটা কিভাবে প্রকাশিত হবে, সেটা স্বার্থযুক্ত হলে হবে না, সেটা স্বার্থ শূন্য হতে হবে, নিঃস্বার্থ প্রেম সম্পন্ন কথাটা খুব ইম্পর্টেন্ট। আমরা যদি অন্যের বেদনা অনুভব না করতে পারি, তাহলে কিছুতেই তার কষ্টকে আমরা অপনোদন করতে পারবো না। তাই অন্যের বেদনা অনুভব করার মতো শক্তি আমাদের হৃদয়ে থাকা দরকার। তিনি বলছেন দরিদ্র দুঃখী পদদলিতকে ভালোবাসো, ভগবান তোমাদের আশীর্বাদ করবেন। যারা দরিদ্র দুঃখী পদদলিত, যাদের দিকে কেউ ফিরে তাকায় না, তাদেরকে ভালোবাসো, তাদের মধ্যে দিয়ে ভগবান তোমাদের আশীর্বাদ করবেন। সময়ে সময়ে রামনাথের রাজা ও আর সকল বন্ধুর সহিত সাক্ষাৎ করিবে, এবং যাহাতে তারা ভারতের সাধারণ লোকের প্রতি সহানুভূতি সম্পন্ন হন তাহার চেষ্টা করিবে। তাহাদিগকে বলো, তাহারা তাহাদের উন্নতির প্রতিবন্ধক স্বরূপ হইয়া আছেন, আর যদি উহাদের উন্নতির চেষ্টা না করেন, তবে তাহারা মনুষ্য নামের যোগ্য নহেন। ভয় ত্যাগ করো, প্রভু তোমাদের সঙ্গে রইয়াছেন, তিনি নিশ্চয়ই ভারতের লক্ষ লক্ষ অনসংক্লিষ্ট এবং অজ্ঞানানন্দ জনগণকে উদ্ধার করিতে সাহায্য করিবেন। এইটা হচ্ছে কথা। স্বামী অখণ্ডানন্দজি একটি ভারী সুন্দর চিঠি আছে। যখন তিনি টাকার প্রয়োজনে প্রমোদা দাস মিত্রকে লিখলেন, প্রমোদা দাস মিত্র তাকে একটা দীর্ঘ চিঠি পাঠান যে সন্ন্যাসীর কাজ এরকম সেবা করা নয়, সন্ন্যাসীর কাজ ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এটিকে অনুভব করা, শুধু অনুভব করা নয়, তাতেই সমস্ত মন প্রাণকে নিয়োজিত করা।
তিনি ভারী সুন্দর সেই উত্তর আমাদের অখণ্ডানন্দজি একটি উত্তর লিখেছিলেন। তিনি লিখেছিলেন যে যে দেশের বড় মানুষরা যাদের এই কাজ, মানুষের সেবা করাটা যাদের কাজ ছিল, যারা সেই কাজটি ভুলে গিয়ে মানুষের নিজের হৃদয়ে পাথর প্রস্তর দিয়ে বেঁধে রেখেছে, যাদের হৃদয়ে গরিবের ব্যথা, গরিবের বেদনা এসে স্পর্শ করে না, তারা সেগুলো যদি স্পর্শ করতো, তাহলে আমাদের সন্ন্যাসীদের নিজেদের সাধন ভজন ছেড়ে মানুষের সেবায় নেমে পড়তে হতো না। যেদিন এই সমস্ত মানুষজনদের সেবার নিমিত্তে আমরা চেষ্টা করব, সেই দিনকেই আমাদের জীবনের অদল বদল হতে থাকবে। তিনি বলছেন, আমার প্রভু উপরে আকাশে নেই, তিনি বলছেন তিনি এই প্রতি মানুষের মধ্যে আছেন। এদের সেবা কর, এদের সাহায্য কর, তোর ভেতরের মানুষটির বিকাশ হবে। ভারী সুন্দর চিঠি, আপনারা পড়ে দেখবেন। স্বামী অখণ্ডানন্দের যে পত্র সংকলন, সেইখানেই চিঠিটি আছে, প্রমোদা দাস মিত্রকে লেখা তারই চিঠি, একবারে চাবুকের মতো। তাই বলছেন রাজার কাছে যেতে বলছেন। কেন? কারণ রাজার কাছে শক্তি আছে, রাজার কাছে অর্থ আছে। রাজা যদি কল্যাণকারী হন, তাহলে জনগণের উন্নতি হবে। দেখুন এখনকার ভাবনাটা দেখুন, আর বিধান রায়ের সময় দেখুন। মানুষের থাকার জন্য তিনি ভেবেছিলেন, এই যে লবণ হ্রদ, তখন সবাই মুখ মেকিয়ে দিয়েছিল। লবণ হ্রদের কি অবস্থা, আমরাও ছেলেবেলায় লবণ হ্রদে দেখেছি। সেই বাস চলছে, এক বাড়ি আর এক বাড়ি মাঝখানে ধুধু করছে বালির স্তর, সবে জমি সব কেনা হচ্ছে। এখন সেই লবণ হ্রদ দেখলে অবাক হয়ে যেতে হয়। কয়েক মাস আগে আমি বিধাননগরে ইয়েতে গেছিলাম, কল্যাণীতে গেছিলাম। সেইখানে এতে গিয়ে সেই শহর দেখলাম, কি সুন্দর করে শহর। আমাদের দুর্গাপুর দেখুন কি সুন্দর। দুর্গাপুর সমস্ত যদি শহরে আপনি ঘুরে বেড়ান, বাইরে থেকে বাদ দিয়ে শহর কি অদ্ভুত, একবার প্ল্যান্ড ওয়েতে তৈরি হয়েছে। সেখানকার গাছপালা, বাড়ি ঘর, এবং এখনো সেই শক্ত নিয়মগুলো সে সময় যেগুলো চালু হয়েছিল। মানুষের কল্যাণের জন্য যদি আপনি কাজ করেন, তাহলে অবশ্যই পরিবর্তন হবে। ৭৮ সালে যখন বন্যা হলো, বালি দেওয়ানগঞ্জ গ্রামটি সম্পূর্ণ মাটির নদীর সিল্টের তলায় চলে গেল। নতুন করে তৈরি হলো গ্রাম, নতুন করে তৈরি হলো সাইক্লোন শেল্টার, এবং নতুন করে তৈরি হলো সেই স্কুল। সেটির ইনগ্রেশন হয় 1981 সালে। পরম পূজনীয় বীরেশ্বরানন্দজি মহারাজ উদ্বোধন করতে যান, এবং দেশের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী তিনিও সেটি উদ্বোধন করতে আসেন। তিনি এসে দেখলেন যে এই যে মানুষজনকে থাকতে দেওয়া হয়েছে, প্রত্যেক ঘরের ভেতরে তাদের যে নতুন ঘর দেওয়া হয়েছে, সেখানে বাসনপত্র শুধু নেই, 7 দিনের রান্নাবান্নার জিনিস আছে। তিনি জিজ্ঞেস করলেন এই পদ্ধতিটা কীরকম। আত্মস্থানজি বলেছিলেন ভাবনাটার নাম হচ্ছে রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন। যে মানুষ সব হারিয়েছেন, সে যখন সব, তাকে আমরা খানিকটা রিলিফ দিতে পারি, সে কি করে তার পুরনো অবস্থায় ফিরে যেতে পারে। তাই তার শক্তিকে কাজে লাগিয়ে তাকে তার সঙ্গে সাহায্য করে তাকে আবার নতুন একটা ঘর তৈরি করে দেওয়া। শুধু ঘর তৈরি করে দেওয়া, প্রথম দিন ঘরে গিয়ে যাতে সে আতান্তরে না পড়ে, তাই 7 দিনের জন্য খাবার রাখা। ভারতবর্ষের আগে সরকারি প্রজেক্টের নামটা ছিল কিন্তু রিলিফ ডিপার্টমেন্ট। 81 সালের পরে এটি নাম হয় রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন, ত্রাণ এবং পুনর্বাসন দপ্তর। এই দেখুন, রাজাকে যদি আমরা প্রভাবিত করতে পারি, রাজা রাজশক্তি দিয়ে যদি মানুষের সেবায় নেমে পড়েন, তার কাজ অনেক বেশি হবে। আমরা সাধারণ মানুষ যেটা পারবো না, সেটা রাজশক্তিতে করা সম্ভব। তিনি বলছেন, ভয় ত্যাগ করো, প্রভু তোমাদের সঙ্গেই রয়েছেন। তিনি নিশ্চয়ই ভারতের লক্ষ লক্ষ অনসংক্লিষ্ট অজ্ঞানানন্দ জনগণের উন্নতি করিবেন। এখানকার একজন রেলের কুলি তোমাদের অনেক যুবক এবং অধিকাংশ রাজা হইতে শিক্ষিত। আমরাও কেন উহাদের মতো শিক্ষিত হইব না? অবশ্যই হইব। অধিকাংশ ভারতীয় নারী যতদূর শিক্ষার উন্নতি করিতে পারে, প্রতিটি মার্কিন নারী তদপেক্ষা অনেক অধিক শিক্ষিতা। আমাদের মহিলাগণ কেন না এরূপ শিক্ষিতা করিব? অবশ্যই করিতে পারব। মনে করিও না তোমরা দরিদ্র, অর্থই বল নয়, সাধুতাই পবিত্রতাই বল। আসিয়া দেখো সমগ্র জগৎ ইহার প্রকৃত বল কিনা। ইতি আশীর্বাদক বিবেকানন্দ। মেয়েদের শিক্ষার উপর খুব জোর দেওয়া হয়েছিল। আমাদের একটি প্রজেক্ট ছিল নরেন্দ্রপুরে, বিবেকানন্দ চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট।
সেই প্রজেক্টটি শুরু করেন স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ। তিনি যখন নরেন্দ্রপুরে আসেন তাকে দিয়ে অশোক্তানন্দজি এইটির উদ্বোধন করিয়েছিলেন। একটি ছেলে একটি মেয়ে লেখাপড়া শিখবে, 1 to 10, একটা নির্দিষ্ট টাকা জমা থাকবে, একজন তাকে স্পন্সর করবে এবং প্রতি বছর স্পন্সর চাইল্ড 2টি করে চিঠি পাঠাবেন, একটি শুভ বিজয়ে এবং একটি বাংলা নববর্ষে। তার রেজাল্ট মাসের পর মাস, সেমিস্টার যেরকম হবে, হাফ ইয়ারলি রেজাল্ট, অ্যানুয়ালি রেজাল্ট তাকে পাঠানো হবে। সে একটু একটু করে বিকশিত হচ্ছেন। আমেরিকার পার্ডিউ বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপিকা, তখন যখন এই প্রজেক্টটি চালু হয় তখন তিনি সেখানে গবেষিকা ছিলেন, অনিতাদির সারনেম ভুলে গিয়েছি। তিনি ছেলে মেয়েদের স্পন্সর করতে শুরু করলেন। আমি যখন লোকশিক্ষা পরিষদে আসে তখন তার ছাত্র স্পন্সর করার সংখ্যা 18টি বাচ্চাকে তিনি স্পন্সর করেন এবং সম্পূর্ণটি তিনি প্রথম স্পন্সর করেছিলেন তার স্কলারশিপের টাকা দিয়ে এবং পরবর্তীকালে তার মাইনের টাকা দিয়ে। শুধু এইখানেই তিনি থেমেছিলেন না, সারা বিশ্বে শিক্ষার কোথায় কি ভাবনা চিন্তা চলছে সেগুলো সম্পর্কে তিনি ওয়াকিফ থাকতেন এবং সেই সংক্রান্ত কিভাবে পড়াবেন আমাদের শিক্ষিকারা, তিনি যখন আসতেন শীতকালে তখন তিনি গিয়ে গিয়ে ট্রেনিং দিতেন। তিনি প্রথম যে 2টো বাচ্চাটিকে স্পন্সর করেছিলেন, একটি ছেলে এবং একটি মেয়ে। তার মধ্যে মেয়েটি লেখাপড়ায় বেশি ভালো ছেলেটির চেয়ে। দুজনেই গণিতে বিএসসিতে পাশ করেছিল, দুজনেই ফার্স্ট ক্লাস পেয়েছিল। মেয়েটির নম্বর শতাংশ বেশি, না আমাদের পুরা দেশে গ্র্যাজুয়েট মেয়ে হয়ে গেছে, বিয়ে দিয়ে দেওয়া হলো। ছেলেটি এমএসসি করছিল। যখন অনিতাদি এলেন আমি অনিতাদিকে খুব দুঃখ করে বলছিলাম, উনি বলছেন না মহারাজ দুঃখ করবেন না, যে পরিবারে একটি কন্যা গেল সেই পরিবার একজন শিক্ষিত মা পেল, আগামী প্রজন্ম শিক্ষিত হবেই। এই মা যে শিক্ষা পেলেন এটা কখনো কোনো অবস্থাতে বৃথা যাবে না। স্বামীজি লিখছেন, পুনশ্চ ভালো কথা, তোমার কাকার প্রবন্ধের মতো অদ্ভুত ব্যাপার আমি আর কখনো দেখিনি। এ যেন ব্যবসাদারে জিনিসের ফর্দ, সুতরাং ধর্ম মহাসভায় পাঠের যোগ্য বিবেচিত হয় নাই। তাই নরসিংহাচার্য একটি পাশের হল হইতে উহার কতক অংশ পাঠ করিল, কিন্তু কেহই উহার একটা কথাও বুঝিল না, তাহাকে এ বিষয়ে কিছু বলিও না। অনেকটা ভাব খুব অল্প কথার ভিতরে প্রকাশ করা একটা বিশেষ শিল্পকলা। আপনি অনেক কিছু বলতে চান কিন্তু খুব অল্প কথায় প্রকাশ করতে চাইছেন, সেইটি এর আসল কথা। আমরা দুর্গাপুজো করতে গিয়েছি, গহনানন্দজি জিজ্ঞাসা করতেন পূজারীদের, মাকে কি বললে? আমরা যেন হাউমা করে অনেক কথা বলার পর বললাম, মাকে বললাম যে আমার পূজা গ্রহণ করো। মহারাজ একটা ছোট্ট কারেকশন করলেন, আমার নয় আমাদের। দেখুন অনেকখানি কথা, পুজোটা শুধু আমার নয় সবার পুজো। একটা কথা, একটা শব্দ দিয়ে গোটা ভাবটার ভেতরে পরিবর্তন এনে দিলেন। আমরা অবাক হয়ে যেতাম মহারাজের কথা শুনে। এই যে অল্প কথায় অনেক ভালো ভালো উচ্চ কথাকে প্রকাশ করা, এটা খুব সহজ জিনিস নয়। বলছেন, এমনকি মণিলাল দ্বিবেদীর প্রবন্ধ অনেক কাটছাট করিতে হইয়াছিল, প্রায় 1000-এর অধিক প্রবন্ধ পড়া হইয়াছিল। সুতরাং তাহাদের ওসব আবল তাবল বক্তৃতা শুনিবার সময় ছিল না। অন্যান্য বক্তাদিগকে সাধারণত যে 8 ঘণ্টা দেওয়া হইয়াছিল তাহা অপেক্ষা আমাকে অনেকটা অধিক সময় দেওয়া হইয়াছে, কারণ শ্রোতৃবৃন্দকে ধরিয়া রাখিবার জন্য সর্বাপেক্ষা লোকপ্রিয় বক্তাদিগের সর্বশেষে রাখা হইত। আর আমারও আমার প্রতি ইহাদের কি সহানুভূতি এবং ইহাদের ধৈর্যই বা কত। ভগবান তাহাদিগকে আশীর্বাদ করত। প্রাতে সকাল 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত তারা বসিয়া থাকত, মধ্যে কেবল খাইবার জন্য 8 ঘণ্টার ছুটি। ইতিমধ্যে প্রবন্ধের পর প্রবন্ধ পাঠ হইত। তাহাদের মধ্যে অধিকাংশই বাজে অসার, কিন্তু তাহারা তাহাদের প্রিয় বক্তাদের বক্তৃতা শুনিবার অপেক্ষায় এতক্ষণ বসিয়া থাকত। সিংহলে ধর্মপালও অন্যতম প্রিয় বক্তা ছিলেন। তিনি বড় অমায়িক, আর এই ধর্ম মহাসভার অধিবেশনের সময় আমাদের খুব ঘনিষ্ঠতা হইয়াছিল। পুনা থেকে আগত মিস সোরাবজি নাম্নী একজন খ্রিস্টান মহিলা আর জৈন ধর্মের প্রতিনিধি মিস্টার গান্ধী এদেশে আরও কিছুদিন থাকিয়া বক্তৃতা করিয়া ঘুরিয়া অর্থ উপার্জনের চেষ্টা করিবেন। আশা করি তাহাদের উদ্দেশ্য সফল হইবে। এদেশে বক্তৃতা করা খুব লাভজনক ব্যবসায়। অনেক সময় ইহাতে প্রচুর টাকা পাওয়া যায়। তুমি যে পরিমাণ লোক আকর্ষণ করিতে পারিবে তাহারা নিশ্চয়ই তার উপর টাকা নির্ভর করিবে।
এখন তো ইউটিউব চ্যানেল সেই একই কথা বলছে, যত কম সময় আপনার যত বেশি ভিউ হবে তত আপনার অর্থাদি আগমন হবে। মাঝে মাঝে দেখি ইউটিউবাররা বলেন আমাকে স্টার দাও, আমাকে লাইক দাও, আমাকে এই করো, আমার চ্যানেল ভিউ করো। এটা হচ্ছে কথা। তুমি যে পরিমাণ লোক আকর্ষণ করিতে পারিবে তাহার উপর টাকা নির্ভর করিবে। মিস্টার ইঙ্গারসোল প্রতি বক্তৃতায় $500 থেকে $600 পর্যন্ত পাইয়া থাকেন। তিনি এদেশের সর্বাপেক্ষা প্রসিদ্ধ বক্তা। আমি ক্ষেত্রীর মহারাজকে আমার আমেরিকার ফটোগ্রাফ পাঠিয়েছি। ইতি বি। আমরা ওইখানে থামব। কি সুন্দর স্বামী বিবেকানন্দ লিখছেন, একেবারে সত্য কথা কত মিষ্টি করে বলছেন। আমাদের নতুন করে জেগে ওঠার গল্প বলছেন, কেমন করে নিজের ভেতরে আত্মিক উন্নতির চেষ্টা করা দরকার সেইটির কথা বলছেন। এগুলো যেন আমাদের জীবনে সম্পদ হয়ে থাকে। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্ডে লোকানাম বরদা ভব। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।